ঘামে যাচ্ছে মুছে তো। আউ আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? তো আমি সকাল সকাল নিচে নেমে যাচ্ছি, আপনাদের একটা জিনিস শেয়ার করব। ব্যালকনিতে বসেছিলাম, তো আমার বর বললো যে মোবাইল নিয়ে নিচে চলে আসো। তো কথা মতো আমিও নিচে চলে এসেছি, আমার বর এখনও আসেনি। এদিকে গোলাপ গাছের ফুলগুলো দেখছি, গাছগুলো বেশ বড় হয়েছে, কিন্তু ফুল সেই আগের মতো কিন্তু বড় হয় না। ছাদে যখন গাছগুলো ছিল তখন ফুল বেশ বড় বড় হচ্ছিল, নিচে নিয়ে আসার পরে গাছ বড় হচ্ছে কিন্তু ফুল হয় না সেরকম খুব একটা বড়। মাশাআল্লাহ, খেয়াল করেন আমাদের গাছের সব থেকে বড় কাঁঠাল এটা পেকে গিয়েছে। আমার বর কাঁঠালটা পারবে দেখে আমাকে মোবাইল নিয়ে নিচে আসতে বলেছে ভিডিও করার জন্য। তো বাকি কাঁঠালগুলো আমি একটু চেক করে নিলাম যে পেকেছে নাকি। অনেক কয়েকটা কাঁঠাল ধরেছে, কিন্তু আগের মতো সেরকম ফল হয় না। গত বছর তো একটাও কাঁঠাল ধরেনি, এবার দেখছি যে ছোট ছোট কাঁঠালও নতুন করে আবার পারবে। আসুন। আউ কাঁঠালটা সাইজে এত বড় যে আমার বর কাঁঠাল নিয়ে বের হতেই পারছে না। খেয়াল করেন কত বড় কাঁঠাল, ক্যামেরায় সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো লাগবে না, জাস্ট একটু লম্বা করে ধরো। হাতের উপরে বেশ বড়ই হয়েছে কাঁঠালটা, আবার দেখো হেলদি। নিয়ে যাও তো, সমস্যা। গাছের রাজা ছিল, রাজা। আমি ভাবছি এই কাঁঠালটা কোথায় রাখা হবে আর কিভাবে নিয়ে যাবে, কারণ এত বড় কাঁঠাল। আমাদের আম গাছটাও কিন্তু বেশ বড়, কিন্তু দুঃখের বিষয় সেভাবে আম ধরে না। আচ্ছা, এই যে খেয়াল করেন বোতলের মধ্যে, ওখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যার আগরবাতি জ্বালানো হয়। আমরা জ্বালাই না, পাশের বাসার চাচি এসে জ্বালিয়ে দিয়ে যায়। কারণ ওই যে গত কয়েকদিন আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম, পাশের বাসার ছেলে যে মারা গিয়েছিল, তো চাচি প্রতিদিন এসে ওখানে আগরবাতি জ্বালিয়ে দেয়। এই যে কাঁঠালটা এখানে রাখা হলো, বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠে যেন দেখতে পায়, এই জন্য দোতলায় রাখা হলো। বাবার আজকে শরীর খারাপ হয়ে গিয়েছিল, কেন খারাপ হয়ে গিয়েছিল সেটা শেয়ার করব, তার আগে কিছু কমেন্টের রিপ্লাই দেই। আমাদের বাগানে এই ফুলের নাম অনেকেই জিজ্ঞেস করে, গত ব্লগে শারমিন দীপার কমেন্টের রিপ্লাই আমি বলেছিলাম এটা অ্যানামন্ডা। তো সালমা আপু বলেছে যে এটা হচ্ছে অলকানন্দ। হ্যাঁ আপু, এই ফুলের নাম অ্যালামন্ডা, অলকানন্দ দুটোই। অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। সেই সাথে সাদিয়া আক্তার, এমডি পায়েল আহমেদ খান জানতে চেয়েছে যে আমার এই মপ আমি কোথা থেকে নিয়েছি আর কত দাম নিয়েছে। তো প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। এই মপটা নিয়েছি আমি বেস্ট বাই থেকে, আর আমার কাছে দাম চেয়েছিল 2185 টাকা, পরে ওনারা 2125 টাকা নিয়েছে, কিন্তু খুব ভালো, এটা চাইলে আপনারা নিতে পারেন। আর এই যে এই ফল দেখিয়ে আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ওখানে এই ফলকে কি বলে, তো আপনারা সবাই কিন্তু উত্তরে বলেছেন লটকন। ইভেন আমাকেও জিজ্ঞেস করেছেন যে আপনাদের ওখানে কি বলে, আমাদের এখানেও লটকন বলে, কিন্তু সিলেটের ভাষায় এটাকে বুবি বলে, সেটা হেলেন আপুর কমেন্টের মাধ্যমে জানতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভালোবেসে আমার ভিডিও দেখে আপনারা আমি যে জিজ্ঞেস করেছি সেটার অ্যান্সার দিয়েছেন। এখন আমি বাসার বিভিন্ন বাস্কেটে বিভিন্ন ধরনের আম তুলে নিচ্ছি। এই আমগুলো নিয়ে এসেছে গতকালকে।
গতকালকে আর সেভাবে তোলার একদমই ইচ্ছে ছিল না, কারণ আমগুলো এসেছে 2:45টার দিকে। শুধু আম না, সেই সাথে কিছু রান্না করা মাছ। আসলে কি হয়েছে, আমার ছোট ননদ দুপুরবেলা ফোন করে আমার বরকে বলছে বাবাকে আর তুর্যকে ওর বাসায় পাঠিয়ে দিতে। তো তুর্যের তো কোচিং ছিল, আর সেই খাড়া দুপুরে বাবাকে বাইরে নিয়ে যাওয়া একদমই ঠিক হবে না, কারণ গত কয়েকদিন ধরে এত গরম। তারপরেও কি করেছে, খাবার পাঠিয়ে দিয়েছে। তো ইলিশ মাছ রান্না করেছিল ও, ইলিশ মাছ, রুই মাছ এগুলো পাঠিয়ে দিয়েছে। সেই সাথে পাঠিয়ে দিয়েছিল, খেয়াল করেন মাশাল্লাহ, বেশ বড় বড় আম আর লেবু। ফ্রিজে অলরেডি অনেক লেবু আছে, তারপরও আরও লেবু পাঠিয়ে দিয়েছে। তো আমগুলো অনেক বড় বড়। তো গতকালকে আমার বর এগুলো বের করে দেওয়ার পরে আমি সেইভাবে আসলে গুছিয়ে নিতে পারিনি, কারণ ভালো লাগছিল না। শুধুমাত্র পাকা আম আর লেবুগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে কাঁচা আমগুলো আমি বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই যে খেয়াল করেন, গতকালকে যেখানে আম ঢেলে রেখে দিয়েছে সেখানেই আম আছে। ওখান থেকে আমি আম নিয়ে বিভিন্ন বাস্কেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো সকালবেলা তুরাবি রান্নাঘরের বাসন তুলেছে, আর কিছু বাসন, ওগুলো আমি এখন ঢুকিয়ে দিচ্ছি। সেই সাথে এই আমগুলো গুছিয়ে নেব। আর হ্যাঁ, বাবার অসুস্থতা আজকে কি হয়েছে, সকালবেলা আমি আপনাদেরকে দেখালাম যে আম গাছের নিচে চাচি প্রতিদিন আগরবাতি জ্বালায়, কারণ চাচির ছেলের মারা গিয়েছে, ওখানে ডেড বডি ছিল। তো আজকে চাচির ছেলের দোয়া আর দুপুরের খাওয়ার আয়োজন করেছে। তো রান্না বান্না আমাদের বাসার নিচেই হচ্ছিল। আচ্ছা, এই যে এই আমটা কিন্তু আমাদের ছাদের গাছের আম্রপালি আম। তো আপনারা খেয়াল করেন, দোয়া আর খাওয়ার যে আয়োজন, সেই আয়োজনটা হবে আমাদের বাসায়। রান্না বান্না করবে আমাদের বাসার নিচে। ছেলেটা খুব অল্প বয়সে মারা গিয়েছে, বিয়ে হয়েছিল কিন্তু বাচ্চা হয়নি। এই যে নিচে রান্না বান্না, এগুলো দেখার জন্য বাবা কি করেছে, সকালে নাস্তা খাওয়ার পরে ওখানে গিয়েই বসেছিল। আর গত কয়েকদিন ধরে এত বেশি রোদ, আজকে যেমন 36 ছিল আর ফিল লাইক ছিল 45। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো, তার আগে আমি একটু রান্নাঘরে চলে এসেছি। কি করছি সেটা বলে দিই। এই যে মুগ ডাল আমি সকাল সকাল ভেজে নিয়েছিলাম, এখন পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আমার বিজনেসের সোনামুখী মুগ ডাল। আপনারা খেয়াল করেন, অনেকেই আপনারা বলেন যে আপনারা বাজার থেকে যে মুগ ডাল কিনে নিয়ে আসেন সেটা ভিজানোর পরে রং ওঠে। আমি ঠিক জানি না মুগ ডালের রং ওঠে কিনা, কিন্তু আমাদের মুগ ডালে কখনোই রং ওঠে না। এটা সোনামুখী মুগ ডাল, খেতে অনেক বেশি টেস্টি, অনেক সুন্দর ঘ্রাণ। আপনারা যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের লিস্ট দিয়ে দিব, যে লিস্টে আমার বিজনেসের প্রত্যেকটা আইটেমের দাম, পাশাপাশি দাম দুটোই আছে। আচ্ছা, সকালবেলা ছাদ থেকে শসা, তারপর পুঁই শাক, আর এই যে খেয়াল করেন আমার হাতে কি, অলকানন্দ, অ্যালামন্ডা। এই ফুলটা আমার এত বেশি ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এই ফুলটা বেশিক্ষণ থাকে না। তো রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। কাঁঠালের বিচি, ফুলটা এখানে রেখে দিই, দেখা যাক কতক্ষণ ঠিক থাকে। চোখের শান্তি, যতক্ষণ ভালো থাকবে দেখব ভালো লাগবে। এদিকে আমার বড় নিয়ে এসেছে ফজলি আম। এই একটা আমই হয়েছে হাফ কেজি। পাকা আম দেখে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে আমের মধ্যে পোকা আছে নাকি। তো না, মাশাল্লাহ আমটা একদম ভালো আছে, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আসলে সাধারণত ফজলি আম যখন পেকে যায় তখন কিন্তু পোকা ধরার চান্সটা বেশি থাকে, কিন্তু এই আমটা একদম ঠিক ছিল। একটা আমই এত বড় যে আমরা সবাই মিলে খেয়েছি। ফজলি আমের পাশাপাশি আমি একটা হাড়ি ভাঙা আম ছিলে নিচ্ছি। তো এই আমটা আমার খুব পছন্দ। এটাও কিন্তু খুব বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না, কারণ উপরেরটা শক্ত থাকে আর ভিতরে অনেক বেশি নরম হয়ে যায়। তো একটু শক্ত অবস্থায় এটাও খেতে বেশ ভালোই লাগে। এদিকে আমি রান্না কিন্তু তুলে দিয়েছি, অলরেডি হয়েও গিয়েছে।
এই যে পুঁইশাক ভাজিটা আমি আলু আর কাঁঠালের বিচি দিয়ে ভেজে নিয়েছি। আর বাবা কিন্তু কি করেছে, আজকে যেহেতু অনেক গরম আর নিচে রান্নাবান্নার কাজ চলছে, অনেকজন এসেছে, তো বাবা নিচে গিয়ে বসেছিল ব্যালকনিতে, ওদের সঙ্গে কথা বলছিল। 12টার দিকে আমার বর বাবাকে উপরে নিয়ে এসে ফ্যান চালু করে দিয়ে বলে যে রুমেই থাকতে, টিভিও অন করে দিয়েছিল। কিন্তু নিচে যেহেতু অনেকজন, তো বাবা সবসময় তো একাই থাকে, অনেকজন ছিল দেখে বাবা নিচেই বারবার যাচ্ছিল। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। এই যে মুগ ডালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, অনেকটা কিন্তু ভিজে গিয়েছে, এখন খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। ডাল সাধারণত ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়। তো মুগ ডাল রান্না করব আমি রুই মাছের মাথা দিয়ে, যেটাকে আমরা বলি মুড়ি ঘন্ট। খেতে কিন্তু অনেক টেস্টি হয়, সত্যি বলছি এত টেস্টি হয়েছিল। রাত্রেবেলা আমি কোনো খাবার খাইনি, বাটিতে করে এই ডাল খেয়েছিলাম শুধু। তো মাথা তো খুব ভালোভাবে আমি কষে নিয়েছি, সেই সাথে ডাল দিয়ে কষে নেওয়ার পরে তারপরে পানি দিয়ে এটা রান্না করে নেব। আচ্ছা, যেটা বলছিলাম, তুর্যের কোচিং ছিল 2টোর দিকে, তো 2:45 দিকে যখন ওরা নেমে যায় তখন আমার বর বাবাকে বলে যে বাবা নামাজ পড়তে। ওই সময় বাবা বলেছে যে আমার খারাপ লাগছে। সোফার মধ্যেই বসেছিল, এই অবস্থায় উনি গা ছেড়ে দিয়েছে। তারপরে দেখেন, আর বাবা যখন এরকম হয় তখন বাবা খুব গায়ে হাত তুলে। তো আজকে তুর্য আমার বর অনেক বেশি মার খেয়েছে বাবার হাতে। আরেকবার এরকম হয়েছিল, তখন আমি আর আমার বর দুজনে ইন্ডিয়াতে ছিলাম, তুরাবি ছিল বাসায়। সেদিনও বাবা তুরাবির গায়ে হাত তুলেছিল। আসলে বাবার সেন্স থাকে না যখন এরকম হয়। সেদিন আজকে যে দোয়ার আয়োজন হচ্ছে, যে ছেলেটা মারা গিয়েছে সেই ছেলেটা তখন এসে বাবাকে ধরেছিল। সোফার মধ্যে বসে থাকা অবস্থায় গা ছেড়ে দিয়েছে, এত করে উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে তারপরে গা ছেড়ে দিচ্ছে। পরে অবশ্য সবাই মিলে ধরে বিছানার মধ্যে শোয়ানো হয়েছিল। ঠান্ডাটা মনে হয় লাগতেছে। তাহলে সোজা করতে নাকি বাবা আবার? করেছিস না না